নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ফের নিম্নচাপ। আগামী 24শে অক্টোবর আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এর ফলে আগামী 24 তারিখের পর থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 25 তারিখ থেকে হতে পারে ভারী বৃষ্টি, সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ উপকূলবর্তী এলাকায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী 4 থেকে 5 দিন ভারী দুর্যোগের সতর্কতা রয়েছে। নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে উপকূলে আছড়ে পড়ার সময় সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার সরাসরি চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবার কী গুরুত্বপূর্ণ আপডেট আছে প্রথমেই চলে যাই। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে নিম্নচাপ নিয়ে, সেটা একবার দেখে নিচ্ছি। ওয়েল মার্ক লো প্রেশার ওভার সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গল। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যে সুস্পষ্ট নিম্নচাপ পরিণত হয়েছে সেই নিয়ে আজকের এই বিশেষ বুলেটিন। A low pressure area formed over southwest Bay of Bengal at 5:30 hours IST of today and become a well-marked low pressure area over same region 8:30 hours IST of today, 21st October. It is likely to move northwestwards and intensify into a depression over southwest adjoining West Central Bay of Bengal of North Tamil Nadu and সাউথ অন্ধ্রপ্রদেশ কোস্ট বাই আফটারনুন টুমোরো। অর্থাৎ এখানে বলা হয়েছে একটা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে, যেটি ক্রমশ পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেখানে গিয়ে একটা গভীর নিম্নচাপে পরিণত হবে। সেই নিম্নচাপ যাবে তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ কোস্টাল এরিয়ায় অবস্থান করবে। অর্থাৎ একেবারেই যে তার মুভমেন্ট রয়েছে পশ্চিম দিকে, সেই মুভমেন্ট কিন্তু তামিলনাড়ু পুদুচেরি সঙ্গে রয়েছে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ কোস্টাল এরিয়াতে ব্যাপক দুর্যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। এইদিকে উড়িষ্যা উপকূল এবং বাংলাদেশের উপকূলে তার প্রভাব পড়তে পারে। আগামী 24 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় একেবারে আবারও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এবার চলে যাচ্ছি যে ওয়ার্নিং কোন কোন জেলার জন্য ওয়ার্নিং রয়েছে একবার দেখে নিই। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আবহাওয়ার যে গুরুত্বপূর্ণ ওয়ার্নিং তাদের লক্ষ্য করা যাচ্ছে, কোনো জেলাতেই ওয়ার্নিং নেই। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর স্পেশাল বুলেটিন আপডেট করে জানানো হয়েছে একটা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী 27 তারিখ অবধি কোনো ওয়ার্নিং নেই, কিন্তু হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গে আগামী 24 থেকে 27 তারিখ জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি একবার দেখে নিই জেলাভিত্তিক পেজে গিয়ে, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট আছে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর এই নিম্নচাপ নিয়ে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি সহ প্রায় সমস্ত জেলাতে আগামী 25 তারিখ, 26 তারিখ এবং 27 তারিখ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে রয়েছে লাইট টু মডারেট রেন, হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়েই রয়েছে। যদি পিক্টোরিয়াল ভিউর মাধ্যমে দেখার চেষ্টা করি, তাতে আগামী 25 তারিখ দক্ষিণবঙ্গের জেলায় একেবারেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি বৃষ্টিপাতের আপডেট লক্ষ্য করি আগামী 24 তারিখ, তাতে কিন্তু নর্থ 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই 6টি জেলাতে রয়েছে একেবারে হালকা থেকে মাঝারি বৃষ্টি, লাইট টু মডারেট রেন এই সমস্ত জায়গাতে রয়েছে। যদি চলে যায় নর্থ বেঙ্গল জেলার পেজে, সেখানে কি বৃষ্টিপাতের আপডেট। নর্থ বেঙ্গল জেলার পেজে আগামী 24 তারিখ যে বৃষ্টিপাতের আপডেট লক্ষ্য করা যাচ্ছে, শুধুমাত্র 2টি জেলাতে, কালিম্পং এবং দার্জিলিং জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবার চলে যাই আগামী 25 তারিখ, সেখানে একবার দেখে নেব নর্থ বেঙ্গল জেলার পেজে যে বৃষ্টিপাতের আপডেট। কালিম্পং, জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ে 3টি জেলাতে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। বাকি নর্থ বেঙ্গলে কোনো জেলাতেই বৃষ্টিপাতের আপডেট নেই। এদিকে দক্ষিণবঙ্গের যে জেলা, বৃষ্টি কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জেলা দক্ষিণ 24 পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা। বাকি যে জেলা মুর্শিদাবাদ, নদিয়া,
সঙ্গে রয়েছে 2 বর্ধমান পশ্চিমের জেলা পুরুলিয়া, সমস্ত জেলাতে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি, অর্থাৎ নিম্নচাপের প্রভাব কিন্তু দক্ষিণবঙ্গের জেলায় জেলায় রয়েছে। সঙ্গে উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলাতে এর দুর্যোগপূর্ণ হওয়ার সম্ভাবনা। আগামী 26 তারিখ যদি লক্ষ্য করি, দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে একেবারেই স্ক্যাটার রেন হওয়ার সম্ভাবনা রয়েছে। আইসোলেটেড হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একেবারে আগামী 26 তারিখ যেটা লক্ষ্য করা আছে, 3টি ডিস্ট্রিক্ট দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, এই ডিস্ট্রিক্টগুলো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি একবার দেখে নিই যে নিম্নচাপের বর্তমান অবস্থান এবং কোথায় কী রয়েছে, আগামী 26 তারিখ সেই নিম্নচাপ আলিপুর আবহাওয়া দপ্তরের কথা অনুযায়ী একেবারে পুদুচেরি, চেন্নাই এই যে জায়গা নিম্নচাপ অবস্থান করবে আগামী 26 তারিখ, সেটা কিন্তু ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে আসবে। স্থলভাগের দিকে এগিয়ে আসার সময় আগামী 27 তারিখ সেটা কিন্তু আরও গভীর নিম্নচাপে পরিণত হয়ে একেবারে চেন্নাই উপকূল, পুদুচেরি উপকূল, সঙ্গে ভাইজাগ অর্থাৎ অন্ধ্রপ্রদেশ উপকূলে এর স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা আছে। এই আছড়ে পড়ার সময় বিশেষ করে উড়িষ্যা, বাংলা এবং বাংলাদেশ উপকূলে হালকা মাঝারি বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও আপডেট রয়েছে। তো এই হলো একেবারে নিম্নচাপের একেবারে ওয়েদার। যদি উইন্ডির মাধ্যমে দেখি তাহলে কিন্তু আগামী 25 তারিখ বিশেষ করে উড়িষ্যা কোস্টাল এরিয়াতে একেবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর যদি দেখি দক্ষিণবঙ্গের বিশেষ করে কোস্টাল এরিয়া যেমন দক্ষিণ 24 পরগনা, বারুইপুর, জয়নগর, গোসাবা, শ্যামনগর, নামখানা, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত আবারও দেখা দিচ্ছে। সঙ্গে কলকাতা, উলবেড়িয়া, এদিকে কোলাঘাট, তমলুক, হলদিয়া, সঙ্গে পূর্ব মেদিনীপুরে একাংশ জায়গাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে হাবড়া, বনগাঁ, চাকদা, এই সমস্ত জায়গাতে বৃষ্টি হবে। যদি একবার চলে যায় আগামী 25 তারিখ বিকেলের দিকে, সেখানে কিন্তু বৃষ্টি বজায় থাকছে। বারুইপুর, জয়নগর, গোসাবা, হলদিবাড়ি, নামখানা, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত বজায় আছে এবং উড়িষ্যার কোস্টাল এরিয়াতে এই বৃষ্টিপাত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। যদি আগামী 26 তারিখ লক্ষ্য করি তাহলে যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাতে কিন্তু দক্ষিণবঙ্গের একাংশে বৃষ্টিপাত রয়েছে। একেবারে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, তমলুক, এদিকে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর, বালিচক, বেল্লা, এই সমস্ত ঝাড়গ্রাম বৃষ্টিপাত রয়েছে এবং আরও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বনগাঁ, হাবড়া, এদিকে চাকদা, চন্দননগর, সমস্ত জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতগুলো লক্ষ্য করা যাচ্ছে। একেবারে নিম্নচাপের যে জের, সেই নিম্নচাপের জেরে উপকূলবর্তী জেলাগুলোর উপর দুর্যোগপূর্ণ হওয়ার পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজই অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরবর্তী।